সুপ্রভাত সবাইকে। আজকে আরেকটা নতুন ব্লগে আমি আসলাম। এখানে সকালবেলা উঠে আমি বলি আমি আমার গাছে কতটা ফুল ফুটলো সেটাই আমার প্রথম দেখার থাকে, ঠাকুর ঘরে লাইট জ্বালিয়ে। তো এখন এখানে আজকেও একটা জবা ফুল ফুটেছে। আজকে একটু রোদ আছে, আকাশটা যদিও মেঘ থাকলেও রোদ উঠেছে। বেশ সকালবেলা উঠে রোদটা দেখলে ভালোই লাগে। এমনিতে তো আমাদের এখানে প্রচণ্ডই গরম এখন, ঘামতে ঘামতে সবারই অবস্থা খুব শোচনীয়। তো এখানে একজন বসে আছে, এই যে ইনি আমার সকালবেলার বন্ধু। সকালবেলা এসে আমাকে কা কা করে ডাকা হচ্ছে। সকালের আজকে আমার রান্নার শর্টকাটে দেখালাম ডাল, এখানে কচুর শাক, আলু ভেন্ডি ভাজা উইথ পেঁয়াজ, সকালের ব্রেকফাস্টের চাউমিন, আর দুপুরের লাঞ্চের জন্য পটলের তরকারি। এটা আমার একটি অপরাজিতা গাছ। অপরাজিতা গাছটাকে আমি কিভাবে ঝাঁকড়া করেছি সেটাই দেখাচ্ছি। এখানে অপরাজিতা গাছের যে আগাটার মধ্যে যে একটু রিং 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 বেরোয়, সেটাকে যদি হাত দিয়ে আস্তে আস্তে ভেঙে দেওয়া যায় তো গাছের ব্রাঞ্চ বাড়ে আর গাছটা খুব ঝাঁকড়া হয়। আর ঝাঁকড়া হলে এখন আপাতত কয়েকদিন যাবৎ ফুল ফুটছে না, নইলে বেশ ফুল ফুটে এই গাছটাতে। এটা আমার 2 বছর পুরনো গাছ। তো এই গাছটার যত্ন আমি কিছু এরকম নিচ্ছি না, বৃষ্টি যখন পড়ে বৃষ্টির জলটা খুব ভালোবাসে দেখেছি অপরাজিতা গাছ। এখন এই সাইডে এনে দিয়েছি, আবার কয়েকদিন বেশি এক নাগাড়ে বৃষ্টি দিলে ওয়ালের সাইডে রাখবো যেন বৃষ্টির জলটা পায়। আর এই আগাটা এইভাবে ভেঙে দিচ্ছি, এটার থেকে ছোট ছোট ব্রাঞ্চ বেরোয় আর ওখান থেকে কলি বেরোয়। তো কয়েকদিন একটু কোনায় রেখেছিলাম, এটার দিকে এতটা যত্ন নিতে পারিনি। ঝাঁকড়া হয়েছে কিন্তু কলিটা বেরোচ্ছে না আগাগুলো না ছাটা পর্যন্ত। তো এই জন্য আমি আজকে আগা ছাটলাম। আর আমার লঙ্কা গাছ তো দেখিয়েছিলাম, আমি 2টো লঙ্কা পারলাম আজকের রান্নায় দেওয়ার জন্য। তো গাছের থেকে কিছু পেরে করা খুবই ভালো লাগে। তো ওয়েলকাম সবাইকে আমার আরেকটি ব্লগে। কালকে আমি কোনো ব্লগ শ্যুট করিনি, কালকের দিনটা যে একটা গেছে, কালকে পরশু দিনের ব্লগে আমি দেখাই যে আমাদের এখানে ব্রিজের কাজ চলছে। এটার যে পরিণতি কালকেই স্টার্ট হয়েছে, আর কালকেই যে এত দুর্গতি হবে সেটা মানে কল্পনাতেও ছিল না। আমি মোটামুটি আধা ঘন্টার উপরে পায়ে হেঁটে যাই, ঘামতে ঘামতে বেলা 12টায় গিয়ে অফিস পৌঁছাই। তারপর মানে আজকেও আমার শরীর রীতিমতো টায়ার্ড। আজকে আমার একজন আগেই ছিল, আমি একজনের সাথে যেতাম, তো আমার আগে শাশুড়িমা থাকাকালীন টাইমিংসটা অন্য ছিল। তো সেই মানুষটাকে বুক করে যতদিন ব্রিজের কাজ না হয় আপনি আমাকে পৌঁছে দিয়ে আসবেন অফিসে। কারণ আসার সময় আমার একজন আছেন যে আর সাথে আমি আসি। তো আসার সময়টার প্রবলেম কালকে পেয়েছি, কালকে ছিল না। আজকেও আমাকে আসার সময় প্রবলেমটা ফেস করতে লাগবে, কিন্তু এই যাওয়ার প্রবলেমটা হ্যারাসমেন্ট মানে সহ্য করা যায় না, এত কষ্ট। তার মধ্যে রোদ গরম, মানে এইরকম ঘাম হওয়ার পরে আর এনার্জি থাকে না। আজকে পর্যন্ত আমার সেটা টায়ার্ডনেস কমেনি। সেই জন্য রাত্রিবেলা এসে আর সেই ধৈর্য ছিল না যে আমি কোনো কিছু শ্যুট করি, মানে এইরকম আমার শারীরিক অবস্থাটা ছিল। কোনো রকম রাত্রিবেলা সমস্ত রান্নাবাড়া করেছি, এখন বেরোবো, এখন র্যাপিডো বুক করতে গেলাম, একটা র্যাপিডো পাচ্ছিলাম, তার মানে রাস্তার অবস্থা বিশেষ ভালো না। যার জন্য আমি এখন সেই দাদাকে আবার ফোন করলাম, তা এখন তার সাথে আমি যাব। তো হ্যারাসমেন্ট যে কতদিনের জন্য ভুগতে হবে। তার মধ্যে আমাদের এই অঞ্চলে একটা বড় বাজে জিনিস হচ্ছে কি, রাত্রিবেলাও আসতে ঘরে ভয়ই লাগে। এখানে প্রচণ্ড ছিনতাইকারীর উপদ্রব বেড়েছে। আমি কিছুদিন আগে একটা ক্লিপিং দেব, আমাদের এখানেই হয়েছিল গত পরশু। আমাদের এখানে আরেকটা হয় ভোর সকালবেলা, একজন মহিলা, ভদ্রমহিলা আধা বয়সী, উনি গেছিলেন মর্নিং ওয়াক করতে। এই মর্নিং ওয়াক করতে যাওয়াটা যে কী ধরনের বিপজ্জনক হয়েছে, আমার ঠাকুরঘরটা একটু দেখিয়ে দিই সবাইকে। তো মর্নিং ওয়াক করতে যাওয়াটা যে ওনার জন্য কী বিপজ্জনক হয়েছে, বৃষ্টি পড়ছে ওই অবস্থায় উনি মর্নিং ওয়াকে যে গেছেন ছাতি মাথায়। এটা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতেও এসছে। 2টো ছেলে, একজন বাইকে বসা আরেকজন দাঁড়িয়ে আছে, দেখলে ভাববে লোকাল ছেলে, হাফ প্যান্ট পরা, ছাতি একটা হাতের মধ্যে। সে যে অ্যাকচুয়ালি এখানে ছিনতাই করার জন্য দাঁড়িয়ে আছে এটা বোঝা মুশকিল। ভদ্রমহিলা ছাতির নিচে ঢুকে গলার থেকে সোনার চেন টান মেরে চলে গেছে। তো এখন আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন বা দেখছো, তোমরা কেউ কিন্তু কখনোই আজকাল সোনার চেন পরে কেউ বার হওয়ার দুঃসাহসটাই করবে না, কারণ যা অবস্থা দেখলাম এটা কিন্তু
ভয়ঙ্কর রূপ ধরছে। এইরকম একটা বাড়ির রেসিডেন্সিয়াল এরিয়ার বাইলেনের মধ্যে যদি এইভাবে ছিনতাই হয়, তা আমাদের জীবনটা অনেকটাই কঠিন হয়ে যাবে। হ্যাঁ বাবা, দেখে নাও, এই যে সবার সাথে কথা বলে নাও, কথা বলে নাও, নাও আসো আসো, এই যে দেখে নাও, দেখেছো দেখেছো। তো তো আমি তো আজকে কত দীর্ঘ 10-12 বছর যাবত আমি গলায় কোনো কিছু পড়া বাদই দিয়ে দিয়েছি। ইচ্ছা থাকলেও উপায় থাকে না, ইমিটেশন জিন্দাবাদ। তো আবার রাত্রিবেলা এসে আমি সবার সাথে শেয়ার করছি আমি কী করব না করব। খুবই এক্সস্টেড ছিলাম, থাকবো আজকেও আশা করি। এইরকম যদি পরিস্থিতি দিনের পর দিন চলে, তো সবাইকে রাত্রির জন্য অপেক্ষা। রাত্রিবেলা আমি কি কি বানাচ্ছি, আজকে কি কি বানিয়েছি, সকালবেলা রাত্রিবেলা এসেও কিছুটা বানিয়েছি। আর আমার সোনাগুলি তো আছেই আমার সঙ্গে। তো এখন অফিস যাই, নাই এবার নাও থাকতে পারে। অফিস থেকে এসে এখন আমি রান্নাঘরের কিছু কাজ নিয়ে ব্যস্ত হয়েছি। তো আমি যা স্নান করে আসলাম, যা গরম। তো আমি এখন সবজিগুলোকে কিভাবে ব্যবস্থা করছি সেটাই সবার সাথে শেয়ার করছি। এখন সবজির যা দাম, সবজিগুলো যদি এইভাবে আমরা রাখি না, অনেক দিন পর্যন্ত ভালো থাকে। তো আমার সঙ্গে থাকতে হবে তাকে সেটা দেখার জন্য, কিভাবে এত দামি সবজিকে আমরা অনেক দিন পর্যন্ত রক্ষণাবেক্ষণ করতে পারবো। চলো আমার সাথে সবাই। এখানে আমি একটা প্লাস্টিকের কন্টেনার নিয়ে নিয়েছি। এগুলো আমি অনলাইনে কিনেছি। এটার নিচে একটা ধারিদার একটা শিট দেওয়া আছে জলটা পড়ে যাওয়ার জন্য। তাতেও খুব একটা কাজ হয়নি, সেই জন্য আমি আমার এই নুস্কাটা বের করলাম। আমি টিস্যু পেপার, যখনই কোনো শপিং মলে বা দোকানে যাই, টিস্যু পেপার নিয়ে আসি। এই টিস্যু পেপার দিয়ে আমরা যদি এই সবজিগুলোকে এইভাবে র্যাপ করে রেখে দিই, তবে ফ্রিজের ভেতর থাকলে যে একটু ঘামাঘামাও হয়ে যায়, সেই জিনিসটা একদমই হয় না। আর এই ধরনের সবজিগুলো অনেক দিন একদম ফ্রেশ থাকে। টিস্যু পেপার সব জল শুষে নেয়, আর সবজিগুলো একদম নতুনের মতো থাকে। এখন গাজর, টমেটো, ভেন্ডি, বিনস, কাঁচা লঙ্কা, ধনেপাতা, এসব যে জিনিসগুলো নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে, এই ধরনের জিনিসগুলোকে আমরা খুব সহজেই এভাবে অনেক দিন পর্যন্ত প্রিজার্ভ করতে পারি। তো এখন জিনিসপত্রের যা দাম, সবজির যা দাম, আর এই ধরনের টিস্যু পেপারটা নিচে দিয়ে উপরে একটা ঢাকা দিয়ে রাখলে এই ঘামা ঘামা ভাবটা হবেই না। আর না হওয়ার দরুন আমাদের সবজিগুলো একদম ফ্রেশ থেকে যাবে। যখন লাগবে তখন বের করলাম। আর এই টিস্যু পেপারগুলো যে ওয়ান টাইম ইউজ হচ্ছে তা না, টিস্যু পেপার তো আমি কিছু মোছামুছি করছি না। আমি এই টিস্যু পেপারগুলোকে যখন আবার নেক্সট আবার কাজে লাগবে, একটু রেখে দিলেই জলটা শুকিয়ে যায়, একদম ড্রাই হয়ে যায়, সেটাকে অনেক দিন ইউজ করা যায় এবং খুব কাজের এই জিনিসটা। কাঁচা লঙ্কা তো একটাও নষ্ট হবে না, একদম আমি গ্যারেন্টি দিতে পারছি। তো এইভাবে খেয়াল, এই ধরনের কন্টেনার যদি নাও থাকে, আমাদের আজকাল বাড়িতে কন্টেনার কিছু না কিছু থাকেই, সেই কন্টেনারগুলোর মধ্যেও রাখা যায়। তো রাখলে পরে একদম ফ্রেশ থাকবে। আর এই ঢাকনাগুলো এয়ারটাইট একদম সিল হয়ে যাবে। তো এই ঢাকনাগুলো একটার পর একটা রেখে ফ্রিজের মধ্যেও খুব ভালোভাবে এগুলোকে অ্যারেঞ্জ করা যায়। তো আমি এখানে কাঁকরোলটা অন্য একটা বাক্সে রেখেছিলাম। তো এটাও বেশ অনেক দিনের কাঁকরোলও আমি একবার সেভ করেছি, কোনো প্রবলেম হয়নি। এখানে আমি দেখাচ্ছি ধনেপাতা আমি কিভাবে, এটা রোববারের আনা, আজকে মঙ্গলবার, একটুকু নষ্ট হয়নি। কিন্তু ধনেপাতা আপনি এমনি রেখে দেখুন, পরের দিন একদম গোবর হয়ে যাবে। তো এইভাবে রাখাতে গোড়া সহ আমি টিস্যু পেপারে এরকম মুড়ে রেখেছি। আমার যখন লাগছে আমি তখন ইউজ করছি। তো এই নুস্খাগুলো খুব কাজের লাগে, এগুলো আমি নিজেই বের করেছি। তো আমার চ্যানেলটাকে দেখতে থাকুন এই ধরনের ইনোভেটিভ নুস্খা পাওয়ার জন্য। বাই।